সকালবেলা স্নান করে আগে ফুল কটা গাছের তুলে নিচ্ছি। কয়েকটা গাছে জবা ফুল হয়েছে, ওগুলো আগে তুলে নেব। দেখো অনেক কটাই বেশ জবা ফুল হয়েছে। তারপরে গাছে দুটো পঞ্চমুখী ফুলও ফুটেছে, ওগুলোও তুলবে। এইদিকে গাছগুলোতেও অনেক কটা জবা ফুল ফুটেছে, আর এই যে পঞ্চমুখী ফুলগুলো এখন তুলে নিচ্ছি। পঞ্চমুখী জবা ফুল কটা তুলে নিয়ে এই গাছে কয়েকটা ডবল ডবল ফুল ফুটেছিল, ওগুলোও তুলে নিচ্ছি। মানে এই দুটো ফুলই ফুটেছিল, এগুলো তুলে নিচ্ছি। এখন বেশ এই গাছটায় তো অনেক কটাই ফুল ফুটছে, দুটো একটা করে প্রায় রোজই ফুল ফুটছে। আর পঞ্চমুখী ফুল গাছগুলোতেও একটা দুটো করে রোজ ফুটছে, বেশ ভালো। আগে তো অত ফুটতো না, এখন মনে হয় গাছগুলো একটু বড় হয়েছে বলে ফুটছে। আর এই দিকে দেখো এই টাইম ফুল গাছ কটা তো আমার বোনের বন্ধু দিয়েছে, আর ওই গাছগুলো বসানো হয়েছিল। তারপরে দেখো গাছগুলো দিয়ে এখন ফুলও দিচ্ছে। আর এইদিকে আমি পুজোটা সেরে নিয়েছি, ঠাকুরকে সেবাটা দিয়ে নিয়েছি। আর গোপুসোনাদের ওই ফুল দুটো দিয়েছিলাম, দিয়ে ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর পঞ্চমুখী জবা ফুলগুলোও ঠাকুরকে দেয়া হয়েছে। আর তারপরে আজকে কলেজে যাব, সেই জন্য এখন টিফিনটা আমি একাই করে নিচ্ছি। বাবা বাজার দিয়ে চপ কিনে এনেছিল, ওই চপ আর মুড়ি দিয়েই আজকে টিফিনটা সেরে নেবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাবো কলেজে। আর তোমরা তাহলে আমার ভিডিওটা দেখতেই থাকো। কলেজে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কলেজে এসেছিলাম একটা ফর্ম জমা দিতে, তাই ফর্মটা আমার জমা দেওয়া হয়ে গেছে। এখন ভাবলাম একবার গার্ডেনটা ঘুরে যাই। এই যে এইখানে একটা বসার জায়গা রয়েছে, ওখানে বসে রয়েছি। ভাবলাম তোমাদেরও তো অনেক দিন হয়ে গেছে আমাদের কলেজে আসাও হয় না, আর গার্ডেনটাও শেয়ার করা হয় না। আর শীতকালে তো অনেক ফুল গাছ ছিল, সেগুলো তো খারাপ হয়ে গেছে। তারপরে গরমকালে অনেক ফুল গাছ বসিয়েছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের গার্ডেনটা। দেখো কত টগর ফুল, এরকম লাইন দিয়ে ছোট টগর ফুল গাছ। আর দেখছি সূর্যমুখী গাছও বসিয়েছে, আরও অনেক রকম গাছ বসিয়েছে। আবার ছোট ছোট জবা ফুল, আর এইখানে নয়নতারা, আর একটা অন্য চুটকি গাঁদা না কি জানি না, একটা কি অন্যরকম ফুল মতনও ফুটেছে। আর দেখো কলেজেও পেঁপে গাছ বসিয়েছে, আর কত গোলাপ ফুল দেখো, আর লেবু গাছ, আর অনেক রকমের। আর শীতকালে তো আরও গাছ ছিল, লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ, টমেটো গাছ, আরও অনেক রকম ফুল গাছও। আর এখন তো গরম পড়ে গেছে, তাই জন্য এই ফুল গাছগুলোই রয়েছে। আর সূর্যমুখী ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। মাঝের মধ্যে আমার তুলতে ইচ্ছা করে, কিন্তু ওই যে তোলা যায় না, তাই আর তুলি না। গাছে ফুল থাকলে বেশ ওর সৌন্দর্যটাই আলাদা, তাই গাছেই রেখে দিই। আর এই দেখো এখানে অনেক ফুল গাছ রয়েছে। আর শীতকালে বললাম না, তোমরা হয়তো আগের ভিডিও আমার দেখলে বুঝতে পারবে শীতকালে কত রকম ফুল গাছ থাকে। আর এই দিকগুলোও বেশ অনেক রকম ফুল গাছ রয়েছে, আর এই দিকটা বেশি থাকে গোলাপ ফুল গাছ, নানা রকম গোলাপ ফুল থাকে। এইখানে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো, লাল, পিঙ্ক, তারপর একটা মেরুন রঙের হয়, অরেঞ্জ কালার, সাদা, অনেক রকমের কালারের গোলাপ ফুল থাকে। খুব ভালো লাগে গোলাপ ফুলগুলো দেখতে। গার্ডেনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এখন তো অনেক রোদ, গরম পড়েছে, আর বেশিক্ষণ ঘুরবো না, এবার বাড়ি চলে যাই। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন দেখো অটোতে বসে রয়েছি, কিন্তু এখনও অটোটা ছাড়ে নেই। তো বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর বাড়িতে এসে দেখি মায়ের এদিকে অনেকটাই রান্না হয়ে গেছে, ওইদিকে মাছের ঝোলটা বানানো হয়ে গেছে, আর এইদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছে, আর ভাতটাও হয়ে গেছে। আর এখানে মাছের ডিমের বড়া করবে বলে ওটা মেখে রেখেছে। আর এইদিকে কিছু বড়াও ভাজতে দিয়েছে, এইগুলো ভাজা হলে ওগুলো আবার ভাজা হবে। আর তার সাথে এদিকে এঁচোড়ের তরকারিটা করছে, আর এখন ফুটবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নামাবে। আর এখানে কিছুটা মাছের ডিমও রেখে দিয়েছে, শুধু পেঁয়াজ দিয়ে আরে ভাজবে বলে। তো চলো আমার মা রান্নাগুলো করে নিক। আর এইদিকে দেখো সমস্ত রান্নাবান্নাই মায়ের হয়ে গেছে। তো চলো আজকে দুপুরে মা কী কী রান্না করলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই সবটা। আর এইখানে রয়েছে ভাত, আর তার সাথে করেছিল এই যে মাছের ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝুড়ো ঝুড়ো ভাজা। আর তার সাথে মাছের ডিমের বড়া বানিয়েছিল, আর এই বড়াটা তো খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে ছিল এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়িটা বেশ লাল লাল ঝাল ঠিক হয় না, হালকা ঝাল ঝাল, বেশ খেতে খুব ভালো লাগছিল।
রঙটা দেখে হয়তো অনেক লাল লাগছে, কিন্তু ঝাল অতটাও হয়নি। আর এইদিকে ছিল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আজকে দুপুরে এই সমস্তই রান্নাবান্না হয়েছিল। আর এখন আমরা খাওয়া দাওয়াও করে নেব। আর এই যে খাওয়া দাওয়ার পর বাবা এইদিকে কিছু গাছপালার ডাল বড় হয়ে গিয়েছিল, ওগুলো কেটে দিচ্ছে। এর আগে মেহগনি গাছের ডাল আর এই সমস্তই কাটা হয়ে গেছে। এখন এই যে শ্যাওড়া গাছের ডালগুলো ভালো করে কেটে দিচ্ছে, আর কদম গাছের ডালগুলো ওগুলো ছিটিয়ে দেবে। আর এখন তো পেয়ারা গাছের ডাল কাটবে না, কেন পেয়ারা ছোট ছোট হয়েছে, সেই জন্য ওগুলো আর কাটা হবে না। আর এইদিকে দেখো বাবা সানসেটের নিচে এখন রয়েছে, ওখান দিয়েই সমস্ত ডালগুলো কেটে দিচ্ছে। আর এই গাছটা সোজা তো হয়নি, সেই ঝড়ে বললাম না হেলে গিয়েছিল, তাই হাফটা কেটে দিতে সোজা হয়ে গেছে। কেন উপরের দিকে বেশি একটু ভার পড়ে গিয়েছিল, সেই জন্য হয়তো হেলে গিয়েছিল। আর এই দিকে দেখো সকালে যেই ফুলটা তোমাদের দেখালাম, ওটা এখন বেলা হয়েছে বলে একটু ছোট মতন হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো বললাম না বোনের বন্ধু দিয়েছে, ও বেশ ভালো, ওদের বাড়ি অনেক ফুল গাছ রয়েছে, তো ও আবার অনেক রকম ফুল গাছ দেবেও বলে। আর এইগুলো সেদিনকে দিয়েছিল, আর এইগুলো বসিয়েছিল বোন। আর এইদিকে দেখো কাঁঠাল গাছের ওই ডালটা কেটে দেওয়া হয়েছে, আর অনেক কটা এঁচোড় আজকে সকালে কিছু বিক্রি করা হয়েছে, আর কিছু পেড়ে রাখা হয়েছে কালকে সকালে বিক্রি করতে যাওয়া হবে বলে। আর যেহেতু কদিন পর বর্ষাকাল চলে আসবে, ওই জন্য ওই দিকের ডালটা কেটে দেওয়া হয়েছে। কেন টালির এইখানটা পুরোটাই ওই ডালটা ছিল, তাই জন্য এইখানটা দেখো কি সুন্দর এখন ফাঁকা হয়ে গেছে, বেশ এই টালিটায় রোদও পড়বে। আর এই কুমড়ো গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, তখন তো এই গাছের ডালটা ছিল বলে অতটা তোমাদের দেখাতে পারতাম না। আর কদিন পরে এটা পুরোই ছাদের উপরে চলে আসবে, ছাদ দিয়েও ওই যে কুমড়ো ফুলগুলো হবে সেগুলো পাড়া যাবে। আর এইদিকে এই ছোট ছাদটা বাবা ঝাড় দিয়ে দিচ্ছে, অনেকটাই তো পাতা পড়েছে, আর বৃষ্টি শুরু হলে তখন আবার এই ড্রেনটা জাম হয়ে যাবে। আর অনেক বাঁশ পাতাও পড়েছে, মাঝের মধ্যেই বাবা এলে এইখানটা ঝাড় দিয়ে দেয়। কেন এখানটা তো আর আমরা নামি না, বাবা এলেই ওই ছাদে নেমে ঝাড় দিয়ে দেয়। আগে যখন ওই ঘেরা ছিল না, তখন আমরা নেমেও ঝাড় দিতাম, মাও। আর এখন ওইখানটা ঘেরা হয়ে গেছে বলে ওই জন্য বাবাই ছাদে নেমে ঝাড় দিয়ে দেয়। আর এইদিকে দেখো সমস্ত কটা এঁচোড় এখানে কেটে পাড়া রয়েছে, এইগুলো কালকে সকালে বিক্রি করতে যাওয়া হবে, সেই জন্য এখানটা গুছিয়ে মা রেখে দিয়েছে তুলে। আর এইদিকে দেখো গাছগুলো একটু বিকেলবেলা জল দিয়ে দিচ্ছি। সকালে মা অনেকটা করেই জল দিয়েছে, তাই মা বললো বেশি জল দিতে হবে না, যেহেতু রোদ অনেক, সেই জন্য হালকা একটু ছিটে দিয়ে দিতে, যাতে গাছগুলো না ঝিমিয়ে পড়ে। সেই জন্য হালকা করে একটা ছোট বালতি এনে আর জলগুলো দিয়ে দিচ্ছি গাছে। আর এইদিকে সমস্ত গাছগুলোয় ভালো করে জলগুলো দিয়ে নিই। আর বেশ ছাদে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো বেশ ভালো লাগছে। আর গাছগুলো তো আরাম পাচ্ছে। আর এই কবে যে বৃষ্টি হবে, যা গরম পড়েছে, এর মধ্যে একদিন বৃষ্টি হলে বেশ ভালো হয়, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। রোজ সন্ধেবেলা করে মেঘ করছে, কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না, এমন করে আকাশটা আসছে যেন কত না বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও যদি দেখা পাওয়া যায়। আর এইদিকে লঙ্কা গাছ আর টগর ফুল গাছগুলোয় ভালো করে জল দিয়ে দিলাম, আর তারপরে এই গাছগুলোয় সমস্ত জল দিয়ে দেবো। আর অনেকটাই জল রয়ে গিয়েছে, তাই ভাবলাম এই অ্যালোভেরা গাছগুলোতেও একটু হালকা করে জল দিয়ে দিই। আর এইদিকে এই দেখো সবেদা গাছ আর উচ্ছে গাছগুলো ছাদে একটা টুল নিয়ে এসে আর বসেছি। আর সমস্ত গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর গাছের পাতাগুলোও বেশ ভালোই নড়ছে, বেশ ভালো লাগছে। সেই জন্য টুলটা এনে আর একটু বসি ভাবলাম। আর বাবা আর মা তো সকালবেলা অনেক গাছের ওই যে নারকেল গাছের পাতাগুলো হয় না, ওগুলো ছিল, ওগুলো বাবা সব কেটে দিল, আর মা ছাদে এক এক করে তুলে নিল। কেন ওইগুলো তো জ্বালন করা যাবে, মা আবার যখন উনুনে রান্না করবে তখন। আর ওইদিকে দেখো একটা পাতার বোঝা রয়েছে, ওইগুলো চাচতে হবে, চাচলে বেশ ছ্যাঁটাও করা যাবে, আর ওই পাতাগুলো পুড়ানোও যাবে। আর নিচেও বেশ অনেক কটা পাতা রয়েছে। মা বলছিল একদিন চাচা হবে, সেই জন্য মা আর আমি একসাথে চেঁচে নিলে মায়ের অনেকটাই সুবিধা হবে। আর কাঠিগুলো দিয়ে তো বেশ ভালো ঝ্যাঁটা করা যাবে। আর ওই পাতাগুলো অতটাও ভালো নয়, কিন্তু নিচে অনেক কটা পাতা রয়েছে, ওগুলো অনেক কটা ভালো রয়েছে, ওইগুলো দিয়ে বেশ ঝ্যাঁটা বানালে বেশ ঝ্যাঁটাটা সুন্দর হবে। আর এইগুলো দিয়ে ছোট ছোট ঝ্যাঁটাগুলো যেগুলো হয় ওরকম হবে। তো মা আমার এখন যেহেতু পরীক্ষা সবে শেষ হয়েছে, তাই মায়ের হাতে হাতে এখন সাহায্য করে দেওয়া যাবে, যেহেতু পড়ার এখন বেশি চাপ নেই।
আর খুব একটা তো পাতা নেই, ওই বোঝার মতন আরে রয়েছে, তাই দুজন মিলে চেঁচে নিলে বেশি দিন লাগবে না, 2-3 দিনের হয়ে যাবে। আর বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাই এরম সময় বেশ চেঁচে নিতে হবে, তাহলে বেশ ভালোভাবে চাচা যাবে। না হলে সকালবেলা তো রোদ থাকে, তখন অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো তার উপরে সন্ধে দিতে চলে এসি, হাত পা ধুয়ে আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর তুলসী তলায় আগে প্রদীপ ধূপ দেখিয়ে এসছি। আর এখন ঘরের সন্ধেটা দিয়ে নেব, দিয়ে নিলে তারপরে এই দেখি জামা কাপড় কিছু রয়েছে ওগুলো গুছোবো। এদিকে বোন ও কিছু বাবলস ফোলাচ্ছিল, আর ও বেশ অনেক অনেক বড় বড় ফোলাতে পারে। ও খালি যখনই সময় পায় এইটা নিয়েই খেলা করে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমায় কমেন্টস করে জানাতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ও কত বড় একটা বাবলস ফুলিয়েছিল। আর আজকে রাতের খাওয়ার সেরকম কিছু নেই, অল্প একটু ভাত রয়েছে, ওটা মা খেয়ে নেবে। আর আমরা এই যে এঁচোড়ের তরকারি, মুড়ি আর ডিম ভাজা দিয়ে আজকের রাতের খাওয়াটা সেরে নেবো। আর এইখানে বাবাও খেতে শুরু করে দিয়েছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। এবারে ঘুমাবো বলে এদিকে বিছানাটা করে নিচ্ছি, ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তারপরে ঘুমানো হবে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।